This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। জুনিয়র ডাক্তারদের ফের নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 59 দিন ধরে কর্মবিরতি করলেন, আবার 32,000 টাকা স্টাইপেন্ড নিলেন। কিভাবে? এটা জালিয়াতি মেনে নেওয়া যায় না। হুগলির কোন্নগরে এক অনুষ্ঠান থেকে এভাবেই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদ। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। কর্মবিরতি মানে কি? কাজ না করা, স্ট্রাইক করা, মানুষকে পরিষেবা না দেওয়া। তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা একদিকে যেমন কর্মবিরতি করছেন, আবার আরেকদিকে যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কি করে সই করলেন, এবং অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করার জন্য আপনারা 32,000 টাকা করে, 30 থেকে 32,000 টাকা করে স্টাইপেন্ডও উইথড্র করলেন। এটা কি করে হয়? এটা কি ফ্রড নয়? এটা কি ফ্রড নয়? এটা তো ফ্রড, এটা তো চঞ্চকতা। ওনাদের আইনে আছে যেটাতে ওনারা গভর্ন, ইন্টারনাল যারা গভর্ন, তারা বছরে 15 দিনের বেশি ছুটি নিতে পারবেই না। মানে 15 দিনের বেশি ছুটি নিলে নন কলেজিয়েট হয়ে যেতে হবে, পরীক্ষা দিতে পারবে না। আর আপনারা 55 দিন 59 দিন কাজ করবেন না বললেন, কর্মবিরতি বললেন। সেই কর্মবিরতি বলে আবার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কি করে সই করলেন? আমাদের যে কর্মবিরতি যখন চলছিল সেই সময়েও আমরা বারবার করে জানিয়েছিলাম যে আমরা উই আর ট্রেনি পিজিটি ডক্টরস, পিডিটি ডক্টরস। সেই জায়গা থেকে এই যে প্রশ্নগুলো করা, এগুলো আসলে আসল প্রশ্নকে গুলিয়ে দেওয়ার চেষ্টা। উনি তো এই প্রশ্ন করছেন না যে কর্মবিরতি করলো কিন্তু তাও স্বাস্থ্য পরিষেবা ভালো হলো না, এই প্রশ্ন উনি কখনো করবেন না। উনি এমনভাবেই প্রশ্নটা করবেন যাতে কিছু মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। ওনার কথার আমার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। দেখুন, কল্যাণবাবু হচ্ছেন পেশায় একজন আইনজীবী, এবং আমি একই সঙ্গে দেখলাম যে আইনজীবীদের যে মিছিলটা বেরিয়েছে তাতে উই ওয়ান্ট জাস্টিস বলে তিনি দৌড়চ্ছেন, সেই রাস্তায় হেঁটেছেন, এবং তারপরে এরা এইরকম একটা কথাবার্তা বলছেন। এবার আমার বক্তব্যটা হচ্ছে এই জায়গাটাতেই হয়তো যে উনি কোথাও একটা গিয়ে একদিকে তার পেশার জায়গা থেকে তাকে বাধ্য হয়েছে, যখন হাজারো হাজারো আইনজীবীরা রাস্তায় নেমেছে তাকে নামতে হয়েছে, আবার একই সঙ্গে তিনি যে দলের, শাসক দলের একটি প্রতিনিধি, সাংসদ প্রতিনিধি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা বলতে হয়েছে। এগুলোকে আমরা খুব একটা, আগেও বলেছি, আমরা খুব একটা গুরুত্ব দিই না। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী। ডক্টর গোস্বামী, শুভজিৎ রয়েছে, আপনি তো শুনলেন। এর আগে দেখেছিলাম শাসক দলের বিধায়ক কাঞ্চন মল্লিক বলেছিলেন, 24 ঘন্টা পরে অবশ্য ক্ষমা চেয়েছিলেন, আর এবার কার্যত একই কথা বললেন শাসক দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডক্টর গোস্বামী, কল্যাণবাবুকে আইনজীবী বলে জানতাম, তিনি অনেক উল্টোপাল্টা কথা বলেন, কুকথা বলতে ওস্তাদ, সেটা জানতাম, কিন্তু উনি আইনটাও যে জানেন না সেটা আজকে বুঝলাম। কারণ বেতন কেউ নেয় না, বেতন দেয়, আর ওদের যে স্টাইপেন্ড সেটা দেয়। তাহলে ওরা যে কাজ করলো না, ওরা কেউ সইও করেনি, তা সত্ত্বেও কেন দিয়েছে? সেই জন্য তো স্বাস্থ্য সচিবকে ওনাদের ইমিডিয়েটলি সরিয়ে দেওয়া উচিত। রাজ্যের স্বাস্থ্য সচিবকে ইমিডিয়েটলি শোকজ করা উচিত, সরিয়ে দেওয়া উচিত, যে কেন দিয়েছেন বেতন। কেউ ওরা গিয়ে নবান্ন থেকে হচ্ছে বেতন মানে লুট করে নিয়ে আসেনি, ওদের স্টাইপেন্ডের টাকা। স্টাইপেন্ড ওনার সরকার কেন দিয়েছেন সেইটা হচ্ছে যে কল্যাণবাবুর জিজ্ঞেস করা উচিত। কল্যাণবাবুদের সরকার চলছে, ওনারা গিয়ে স্বাস্থ্য সচিব, অর্থ সচিব, তাদেরকে হচ্ছে যে ধরুক যে কেন রাজ্য সরকারি হচ্ছে যে দপ্তর থেকে ওদের দেওয়া হলো টাকা, রাজ্য সরকারের কোষাগার থেকে কেন দেওয়া হলো ওদের অ্যাকাউন্টে, ওরা কেউ চায়নি। এবং ওরা সেই টাকা ঘোষণা করে দিয়েছে যে ওই কর্মবিরতির সময়ের টাকা ওরা বন্যা ত্রাণে ব্যয় করবে, এবার বন্যা ত্রাণের তহবিলে ব্যয় করেছে, দান করে দিয়েছে সবাই, কেউ এক পয়সা কোনোভাবে কাজে লাগায়নি। যেহেতু অ্যাকাউন্টে ওদের ঢুকিয়ে দিয়েছে সরকার, সেই জন্য ওরা বন্যা ত্রাণের তহবিলে দিয়ে ওরা সেই টাকা দিয়ে অভয়া ক্লিনিক করেছে, অভয়া ত্রাণ করেছে। কল্যাণবাবু না যে এইসব আজে বাজে কথা বলে আসলে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে, যখন দেখা যাচ্ছে শাসক দলের বিধায়ক, সাংসদদের মানুষ তারা করছে, গণশত্রু বলে প্রতিহত হচ্ছেন তারা পশ্চিমবাংলায়, তখন উনি চেষ্টা করছেন চিকিৎসক গণশত্রু করবার, কিন্তু সফল হচ্ছে না। চিকিৎসকদের পাশেই সাধারণ মানুষ। অসংখ্য ধন্যবাদ ডক্টর গোস্বামী।